বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের। আজকে আমরা সেই আমার মহান মুর্শিদের সেই মহাদিবস, যে দিবস আজকে আদম নূরের 36তম বাৎসরিক মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে আমরা যেমন আনন্দিত তেমন ভাগ্যবান। তো সেই আমরা যে ভাগ্যবান তার প্রমাণ প্রত্যেকেই এখানে আমরা নিজেদের অন্তরে আমরা জানি। তো আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদের আদি পিতাকে সৃজন করে তার শিয়নুর দ্বারা জীবিত করেন, আর তিনি বলে ওঠেন আলহামদুলিল্লাহ। আমরাও অনাদিকাল পর সেই পিতার আকার সুরত নিয়ে আমরা এই মানব জন্ম লাভ করি। আমরাও সেই অর্থাৎ আদম শফিউল্লাহ ন্যায় মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। প্রত্যেকের অন্তরের প্রতি লক্ষ্য রেখে, কলমের প্রতি লক্ষ্য রেখে সকলে বলে উঠি একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যে নবীর নবুয়তিতে আমরা এই মানব জন্ম লাভ করি, তিনি হলেন আমাদের বিশ্ব নবী, তিনি হলেন নবীদের নবী। আমরা সেই নবীর প্রতি খাস দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম। উপস্থিত মঞ্চের সামনে উপবিষ্ট, মাইকের আওয়াজ যারা শুনছেন, আমার আত্মার ভাই ও বোনেরা এবং মুসলিম সমাজ এবং দূর দূরান্ত থেকে যারা শুনছেন মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই উপস্থিতি যারা আছি, আমরা এই উপস্থিতির অবদান কার? এই উপস্থিতি আমরা যারা আছি, এই অবদান আমাদের সেই আত্মকামেল হযরত মোহাম্মদ আমির আলী আত্মসত্তায় বেলায়েতি আদম নূর, যিনি আমাদের মূল মুর্শিদ, তার কারণে আজ আমরা এই উপস্থিত। আমরা আমাদের সেই উপস্থিতির একটা পরিস্থিতি যে যদি আমরা বিবেচনা করি, তো সে জায়গায় মুর্শিদ পাক আমাদের কি এই অল্প কিছু মানুষ, আজকে আমাদের জাতীয় দিবস, আজকে আমাদের সেই জাতীয় দিন, যে দিন আমাদের জন্য বড় দিন, যে দিন আমাদের জন্য ঈদের দিন, যে দিন আমাদের জন্য খুশির দিন, আজকে কি এই পরিবেশটা, আমি যতগুলো শব্দ উচ্চারণ করলাম সেই শব্দের সাথে কি যায়? যায় না। তো এই পরিবেশ আমাদের মুর্শিদ পাক এখানে শায়িত আছেন, আমাদের আম্মা হুজুর এখানে শায়িত আছেন, তিনারা উপলব্ধি করছেন। যদি আমরা মনে করি যে তাদের কোনো উপলব্ধি নাই, সেটা আমাদের মহা ভুল হবে, সেটা আমাদের মহা ভুল হবে। কেন? মহান আল্লাহ পাকের যিনি প্রতিনিধি, মহান আল্লাহ পাকের খলিফা যিনি, তার অস্তিত্ব কখনোই বিলীন হয় না।
তার অস্তিত্ব কি কখনো বিলীন হওয়ার মতো? কখনোই না। আজকে আমরা এই উপস্থিতি, আমরা এখানে যারা আছি, আদম নূরের হেদায়েত গ্রহণকারী যারা আছি, এই সত্যের উপরে ঈমান গ্রহণকারী যারা আছি, তারা আমরা আমাদের অবস্থান থেকে যদি নিজেদেরকে সত্য চিন্তা করি, আমাদের কি আছে ভাই বলেন তো? কেউ কি এখানে প্রমাণ করতে পারবেন যে আমার এইটা, আমার ওইটা? কার কোনটা আছে বলেন? আছে কারো? অতএব আমাদের কারো কোনো কিছুই নাই। আমাদেরকে আমাদের সেই মহান মুর্শিদ, আদম নূরের মুর্শিদ, যিনি আল কোরআনে সেই হেদায়েতের ভিতর দিয়ে এনে আমাদেরকে সত্য করে দিয়ে গেলেন এবং সেই সত্যের উপরে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সেই সত্য নির্ধারণ করে দিলেন, তাই নাই? তাহলে আমাদের এখন পিছু টানটা কোথায়? আমাদের নিজস্ব বড়াইটা কোথায়? আমাদের নিজস্ব বাহাদুরিটা কোথায়? এখন তো দেখছি সেই আদম নূরের সত্য সত্যায়িত হওয়ার ভিতর দিয়ে তারা নিজস্ব একটা বাহাদুরির উপরে নিজেরা দণ্ডায়মান হওয়ার অপ্রচেষ্টাকারী হিসাবে কিছু মানুষকে দেখতে পাচ্ছি। তারা মুর্শিদ পাককে এখানে নির্ধারণ করে দিয়ে যায় নাই, তুমি সত্যের ভিতরে থাকলে জাতের ঘরে আসো, আর যদি তুমি মিথ্যার ঘরে যাও তাহলে তুমি বনি আদমের ভিতরে, বনি আদম তথা আম্মারাগত জাতের তোমাকে গ্রাস করে ফেলেছে। তোমাদেরকে কি মনে করো আমরা চিনি না? আমরা এখান থেকে বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে কথা বলি। আমার মুর্শিদ এখান থেকে বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে কথা বলছে। এটাই সেই গোড়াপত্তন, এটাই সেই ভিত্তির জায়গা, যা আল কোরআনের সেই হকের কথা এবং আল কোরআনের সেই দিনের কথা, সেই আল কোরআনের মহা সত্যবাণী সত্য করার জন্য মহান আল্লাহর তরফ থেকে তাকেই সেই খলিফা হিসাবে নিয়োজিত করা হলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আদম নূরি, আদম নূরি, জিন্দাবাদ, জিন্দাবাদ, আদম নূরি, আদম নূরি, জিন্দাবাদ, জিন্দাবাদ। তো আজকে আমরা সেই জায়গায় এসে আমাদের যে অবস্থান, সেই অবস্থানকে পরিষ্কার করতে হবে। যারা এই হেদায়েতের ভিতরে সত্য আছি কিংবা এই হেদায়েতের ভিতরে আমরা নাই। অতএব মুর্শিদ পাক আমাদেরকে এই দুইটা অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। আমরা সেই দিনের ভিতরে আছি না আমরা আধারে চলে গেছি? আমরা সেই জাতের ভিতরে আছে মতমাইনার জাতে, নাকি আমরা সেই আম্মারাগত জাতে চলে গেছি? কেন? এটা আল কোরআন দ্বারা সত্যায়িত করা হয় নাই? আমাদেরকে আল কোরআন দিয়ে মুর্শিদ পাক সেই তওবা দ্বারা সেই পবিত্রতার ভিতর দিয়ে আমাদেরকে সেই পবিত্র ঘরে এনে দিয়ে আমাদেরকে সেই পবিত্রর সাথে এবং সেই সত্যের সাথে এবং সেই দিনের সাথে আমাদেরকে কি সত্য করে দিয়ে যায় নাই? তাহলে সেই সত্যকে রক্ষা করার দায়িত্ব কার? প্রত্যেকের কাছে সেই সত্যকে দিয়ে এবং সেই সত্যকে রক্ষা করার দায়িত্ব তাকে শিখিয়ে এবং বুঝিয়ে দিয়ে তারপরে তাকে বলা হয়েছে যে তুমি এর ভিতরে তুমি প্রতিষ্ঠিত হও। তাহলে আমরা আমাদের এইখানে কমতিটা কোথায় বললো? কেউ বলতেছে আমার রবের থেকে কথা বলছে, আমার রবের তরফ থেকে। আপনার রব এখানে কোথায় পেলেন? আপনাদের কি রব আছে? আপনাদের কি দিন আছে? তাহলে আপনারা কিভাবে আপনারা বলতেছেন এই কথা? মুর্শিদ পাক বলে নাই? তাহলে যার দিন থেকে দিন নিলেন তাকে আপনি চিনেন না, যার কাছ থেকে আপনি সেই সত্য নিলেন তাকে আপনি চিনেন না, তাকে অস্বীকারী হন নাই যদি এই কথার ভিতর দিয়ে। তাহলে আজকে এইখানে সত্য বলার জন্য কি আমার কি পিএইচডি নিতে হবে?
আমেরিকা যাওয়ার দরকার আছে আমার? নো। আমি যে সত্যের উপরে আমাকে সত্য করে দিয়ে গেছেন, যে সত্যের উপরে স্কুলে ভর্তি করে নিয়েছেন আদম নূরের মুর্শিদ, তিনি আমাদেরকে নিজ জ্ঞানে নিজ গুণে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। অতএব আমাদেরকে সেই দিন দিয়ে গেছেন, আমরা ওই দিন দিয়ে আমরা দেখতে পাই আপনারা কি করেন এবং কি বলেন। আপনাদের কথায় কি দিন আছে, না আপনাদের কথায় আধার নিয়ে আপনারা কথা বলছেন? আপনারা কার দিনে চলছেন, আপনারা কোন দিনের কথা বলছেন? এটা সেই মুর্শিদ পাক যাদেরকে সেই আল কোরআনিক সত্যের দ্বারা সেই কোরআনিক জীবন ব্যবস্থার ভিতর দিয়ে তাদেরকে কোরআনের জীবনে গর্বে নিক্ষেপ করে দিয়ে গেছেন, তারা অবশ্যই দেখতে পাবে কারা সেই আধার নিয়ে তারা কারা সেই নিজ মুর্শিদকে খাটো করছে। এটা আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারতেছেন, নিজেরাই এটাকে এই জায়গাকে আপনারা নিজেরাই দেখতে পাইতেছেন। অতএব এইখানে আমাদেরকে মুর্শিদ পাক যে অবস্থানে নিয়ে এসে দিয়ে গেছেন, সেই অবস্থানের বিষয়টা যদি এইভাবে মূল্যায়ন করি যে আমরা কি ছিলাম, আমরা এই মানব জন্মে আসার আগে কোথায় ছিলাম আমরা কি জানি? আমরা যখন এই মানব জন্ম আমার মায়ের জগতে, আমরা আমাদের এই মায়ের জগতে মহান আল্লাহর তরফে জায়গা থেকে যখন সেই মায়ের সেই উদরে আমাদের অবস্থান দেওয়া হয়, আমরা কি জানতাম সেই জায়গা কেমন? আমরা জানতাম না। আমরা ওই জায়গা থেকে এই জায়গায় আসবো তা কি আমরা জানি? তাও জানতাম না। তাহলে আমরা যখন এই জায়গায় এসে আমাদের একটা সজ্ঞান অবস্থা মহান আল্লাহর তরফ থেকে, যে জায়গায় মানুষকে আকেল এবং জ্ঞান এবং বিবেকের উপরে প্রত্যেকটা মানুষকে মহান আল্লাহ পাকের তরফ থেকে স্বতন্ত্র অবস্থায় ছেড়ে দেওয়া হয়, সেই স্বতন্ত্র অবস্থা থেকে আমরা সেই মহান আল্লাহ পাকের আল কোরআনকে ধারণ করে আর সেই আদম নূরের মুর্শিদের সেই সত্য, সেই আদম নূরের সেই মহান যিনি মহান আল্লাহ পাকের প্রতিনিধি, যিনি আমাদেরকে সেই কোথা থেকে, সেই আধার থেকে, যে জায়গা আমরা ছিলাম সেই বনি আদমের জাত, অপবিত্র জংলা জাত, সেই জঙ্গল থেকে এবং সেই অপবিত্র জাতের ওই জায়গা থেকে আমাদেরকে মুক্ত করে উনি পবিত্রতায় সামিল করে দিলেন। এই জায়গা থেকে আমাদেরকে আরেকটা জায়গা চিহ্নিত করে দিলেন যে তোমাদেরকে এই দিন দেওয়া হলো, তোমাদেরকে এই পবিত্র করা হলো, তোমাদেরকে এই মুমিন করে দেওয়া হলো। তোমরা এই ইমানকে, এই মহান আল্লাহর রশিকে শক্ত করে ধরে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হলো। তোমাদের সামনে একটা আধার আছে, যে আধার জগৎ, কতগুলা জগৎ আমরা পার করে আসছি, সে জগৎ সম্বন্ধে আমরা জানি না, কিন্তু আমাদেরকে সেই দিনের মুর্শিদ আমাদেরকে সেই দিন বুঝিয়ে দিয়ে বলছে এই আধার জগৎটা তোমাকে পাড়ি দিতে হবে। তাহলে আমাদেরকে কিন্তু দেখায় দিলে যে জগৎগুলো আমরা অতিক্রম করে আসলাম, সেই জগৎগুলো মহান আল্লাহ পাকের মেহেরবানি। ঠিক মহান আল্লাহ পাকের আরেকটা মেহেরবানি, তার খলিফার দ্বারা আমাদেরকে সত্য করে নেওয়ার জন্য চিহ্নিত করে দিলেন এবং দেখায় দিলেন যে তোমরা এই কবরকে পাড়ি দিবা। কবর জগৎ, আধার জগৎ, কবর সিজ্জিন, বন্দিখানা। যদি কোনো বাবায় সেই দিন এবং সেই আদম নূরের সত্যে আমরা যদি সত্যায়িত না হতে পারি, আল্লাহ জিনা ইউমিনুনা সেই বিল গায়েবি, সেই গায়েবের সাথে যদি আমার সেই সত্যতা এবং সেই সত্যে যদি উপনীত না হওয়া সম্ভব হয়, তাহলে আমরা এই কবর জগৎ পাড়ি দিতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব হবে না। তো অতএব আমাদের মহান আল্লাহ পাকে সেই মহামানব যিনি মোহাম্মদ আমির আলী আত্মসত্তায় বেলায়েতি আদম নূর,
তিনি মহান আল্লাহ পাকের খলিফা, তার দ্বারা আমাদের এই জায়গা আমরা এই ভাগ্যে উপনীত হই, এই ভাগ্যে আমরা উপনীত হই, তাই না? তাহলে আমরা কিছু মানুষ এই অবস্থান আমরা এই দিনের অধিকার পাওয়ার পরও যদি আমরা আমাদের নিজেদেরকে রক্ষা না করতে পারি, অতএব আরো যারা বনি আদমের মানুষ আছে তাদেরকে বলবো যে তাদের যে অবস্থানটা, সেই অবস্থানটা তাহলে আরো ভয়াবহ, ঠিক কিনা? বিষয়টা যদি চিন্তা করি তাহলে ওই ভাইদেরকে, ওই বোনদেরকে যারা বুনি আদমের ভিতরে আছে তাদের অবস্থাটা আমরা এই দিনের সন্ধান পাওয়ার পরেও আমরা আমাদেরকে ওই অবস্থানে আমরা কোনোভাবেই আমাদেরকে অবস্থানটা শক্তিশালী করার মতো আমাদের অবস্থান আমরা এখনো পর্যন্ত সেই অবস্থানে আমরা নিতে পারি নাই। যদি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে গিয়ে যারা এই দিনের ভিতরে আসবে এবং সেই কোরআনের আইনকে গ্রহণ করবে এবং এই সত্য গ্রহণকারী হবে, একমাত্র তারাই একমাত্র সেই মুক্তির দিশা পাবে এবং সেই সত্যের সন্ধান একমাত্র তাদেরই মিলবে। এটা মহান আল্লাহ পাকেরই আইন এবং এই আইনকে বাস্তবায়ন করবে এবং সারা বিশ্বের মানব জাতির উদ্দেশ্যে এই সত্যই মহান আল্লাহ পাকের তরফ থেকে আল কোরআনের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে এই প্রকাশ করা হয়েছে। প্রত্যেকটা মানুষের কাছে এই আল কোরআনের সত্য প্রকাশ করা হয় যে মানুষ কিভাবে মুক্তি মিলবে মানুষের, আর সেই মুক্তির দিশা দানকারী একমাত্র আদম নূর, যিনি আদম নূরের মূল মুর্শিদ। অতএব আমরা সেই আদম নূরের সত্য গ্রহণকারী, আমরা সেই আদম নূরের সত্যকে অক্ষুণ্ণ রেখে, নষ্ট না করে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে এবং আমরা নিজেদেরকে চিরঞ্জীব করে আমরা যেন এইখান থেকে বিদায় নিতে পারি, সেই কামনায় সেই প্রার্থনা করি আমার সেই মহান আল্লাহ পাক এবং তার খলিফার তরফের যে সত্য, সেই সত্য যেন আমাদের প্রতি তার রহমত সুদৃষ্টি কামনা করছি। সবাই বলি আমিন। তো এই জায়গায় আমি বলবো যে যারা আমরা সেই মহান মুর্শিদের কে অবহেলা করে নিজেদের মতো করতে চাই, সে জায়গা কখনোই সত্য হবে না। এটা হইল গিয়া আমরা এক ভাই আর একটা বোন, একজন আরেকজনের আয়না স্বরূপ, তাই তো? আমাদের ভ্রাতৃত্ববোধের জায়গা, আমাদের ভ্রাতৃত্ব বন্ধনের যে জায়গা, সেই জায়গা আমি আপনাকে কতটুকু করতে পারবো, আপনি আমাকে কতটুকু করতে পারবেন। এটা হলো যে মুর্শিদ পাক আমাদের কাছে যে সত্য রেখে গেছে, এই সত্য আমার কাছে যতটুকু আছে সেই সত্য দ্বারা যদি কোনোভাবে আপনার কাছে পৌঁছে দিয়ে যদি আমাদের উপকার হয়, আপনার কাছে যে সত্য আছে সেই সত্য বাণীটা যদি আমি শুনতে পাই, আমার যদি উপকার হয়, আমরা ভাই বোন এবং আমরা এই তিনি ভাই বোন যারা আছি, আমরা আমাদেরকে উপকার করতে পারবো। আদারওয়াইজ আমরা কিন্তু আর কোথাও অন্য কোনো জায়গা আছে আমাদের? মুর্শিদ পাকের সেই সত্য কথাটা, সেই সত্য বিষয়টা আমরা উপলব্ধি করতে পারবো যে এই ভাই এই সত্যের ভিতর থেকে একটু মনে হচ্ছে যে একটু এদিক সেদিক মনে হচ্ছে, সেটা কোন বিবেচনা? মুর্শিদ পাকের কিছু বেসিক কথা আছে, বেসিক যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আমাদেরকে ভিত্তির উপরে দাঁড় করাবে। আর কিছু বিষয় গিয়ে যদি আমরা দেখি যে ভিত্তিহীন কথাবার্তা এবং ভিত্তিহীন আলোচনা আমাদের ভিতরে, আমাদের হেদায়েতি ভাই বোনদের ভিতর থেকে আসে কিনা, কেমন বিষয়টা যদি এইভাবে দেখেন, তাহলে সেক্ষেত্রে মুর্শিদ পাক তো আমাদেরকে ওই অবস্থানে নিয়ে দিয়ে যায় নাই যে এলেম আদম নূরের মুর্শিদ এই পৃথিবীতে রেখে গেছে তার বিভিন্ন মাধ্যমে। যেমন আমাদের মাধ্যমে সর্বপ্রথম যদি হেদায়েতের মাধ্যম দিয়ে বলি, এটাও যেমন সত্য, তার লেখনের মাধ্যমে, তার কিতাবের মাধ্যমে তার সত্য রেখে গেছে, তাই না, মানব জাতির কল্যাণের জন্য। আজকে তার যে ভিডিও আছে, অনেকগুলো ইউটিউবে ভিডিও আছে,
সেই সত্যগুলো এই মানব জাতির কল্যাণের জন্য রেখে গেছে না? তাইলে সেই সত্য দ্বারা আজও পর্যন্ত মানুষ সেই কথা শোনার ভিতর দিয়ে এই পোতা দিয়ে সন্ধান করে কিনা বিষয়টা, তাই না? তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে মহান আল্লাহ পাকের দরজা একমাত্র খোলা। এটা সত্য, সেই মহান মুর্শিদের পক্ষ থেকে ঘোষণা করা আছে যে এই পৃথিবীতেই একটা দরজাই খোলা। তো এই দরজা খোলা, এই আদম নূরের দরজা খোলা, এই আল কোরআনিক হেদায়েতের দরজা খোলা। তো এই হেদায়েত এই সত্য মানুষ থেকেই গ্রহণ করতে হবে। সত্য মানুষ থেকে আল কোরআনের হেদায়েত গ্রহণকারী, ঈমান আনয়নকারী যারা এই দ্বীনি মানব, তাদের কাছ থেকেই এই সত্যের দাওয়াত এই মানুষ পাবে। পৃথিবীর মানুষ, এই মানব জাতি পাবে। আর কোথাও কি আছে? আল কোরআনের সত্য ধারণকারী, ঈমান আনয়নকারী যারা একমাত্র তারাই তো আল কোরআন বহন করে, নাকি? একটা জায়গায় আল কোরআনে বলা আছে না যে আল কোরআনের ভার, এই আল কোরআনের ভার পাহাড়ও বহন করার ক্ষমতা রাখে না। তাহলে কে ক্ষমতা রাখে? এই ক্ষমতা রাখে যারা এই দ্বীনের উপরে ঈমান আনে, যারা এই কোরআনের জীবন ব্যবস্থা গ্রহণ করে, তারাই এই আল কোরআনকে ধারণ করে এবং বহন করে। তাই কিনা? মিল করেন বিষয়টা তো তাই। তাহলে আমরা এখানে যারা এই আল কোরআনিক হেদায়েত গ্রহণকারী, তারাই এই আল কোরআন বহনকারী। তাইলে আমরা আমাদের অবস্থান থেকে এই মানুষের কাছে এই দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য একমাত্র এই মানুষের কাছে দায়িত্ব। দেখেন আর আছে কোথাও পৃথিবীতে? আর পৃথিবীতে কোথাও নাই। তাহলে আমরা সেই সত্য, আমরা যেমন নিজেরা এই সত্যের ভিতরে চিরঞ্জীব হব, প্রতিষ্ঠিত করব, তেমন এই পৃথিবীর মানুষের এবং এই মানব জাতির উদ্দেশ্যে এই সত্যের দাওয়াত দিব, এই কালেমার দাওয়াত দিব, এই কালেমার দাওয়াত দিব। প্রত্যেকের উপরেই এই কালেমার দাওয়াত দেওয়ার দায়িত্ব আছে কিনা? তাহলে প্রত্যেক মানুষের উপরে এই কালেমার দাওয়াত দেওয়ার দায়িত্ব। আর এই মানুষ যেমন আমাদের কথা শুনবে এবং সেই মুর্শিদ পাকের যে কথাগুলো, সত্য কথাগুলো যে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, সেই সত্য জানার পরে তারাও সন্ধান করে বের করবে যে আদম নূরের মুর্শিদ কোথায় আছে। আর ইহা মহাসত্য, এই হেদায়েত দেওয়ার একমাত্র দায়িত্ব কার? আল্লাহ। হেদায়েত দেওয়ার দায়িত্ব একমাত্র কার? আল্লাহ। আল্লাহ কি সরাসরি হেদায়েত দেয়? তাইলে মহান আল্লাহ পাকের যিনি প্রতিনিধি, মহান আল্লাহ পাকের যিনি খলিফা, একমাত্র সরাসরি মানুষকে হেদায়েত দেওয়ার দায়িত্ব মহান আল্লাহ পাকের খলিফা। যিনি খলিফা কে? আমার খলিফা হইল মহান আল্লাহ পাকের প্রতিনিধি এবং খলিফা হইল সেই আদম শফিউল্লাহ, আদম নূর হইল তার খলিফা। অতএব এই হেদায়েতের মালিক একমাত্র মহান আল্লাহ পাকের প্রতিনিধি যিনি, তিনি এই মানুষকে রক্ষা করবেন। এই মুনি আদমের মানুষ যারা জংলা মানুষ, যারা অপবিত্র মানুষ, তাদেরকে একমাত্র রক্ষা করার দায়িত্ব মহান আল্লাহ পাক দিলেন তার উপরে। তার সেই প্রতিনিধি যিনি আদম নূর, তার দেয়া এবং তার প্রতিনিধি হিসাবে এবং তার তরফ থেকে সেই নূরের উপরে হস্তান্তর করা হলো, যিনি তার প্রতিনিধি হিসাবে আদম নূর। তাহলে আজকে এই আদম নূর আমাদের এই মানব জাতির মাঝখানে প্রকাশ, তাই না? আদম নূর কি আর গোপন আছে? আমরা জানার আগে আদম নূর কিন্তু গোপন ছিল না? দুই ভাগে বিভক্ত ছিল না? রাতে যুগ আর দিনী যুগ। এটাকে ভুলে গেছে? মুর্শিদ পাকের বক্তব্য আছে না? তো এই দিনী যুগের ভিতরে আমরা রাতের যুগের আর কিছু করার এবং এই মানুষকে এইভাবে সত্য দেওয়া আর কোনো ক্ষমতা নাই।
কারণ দিনী যুগে দিনের প্রতিনিধি আমাদের কাছে প্রকাশ হয়ে গেছে। তো সেই দিনের পক্ষ থেকে এই মানুষকে সেই মুক্তির দরজাই, বলছিলাম না যে দরজা একটাই খোলা, আর এই দিনের দরজাটাই খোলা। অতএব আর কোন দরজা খোলা নাই। এই দরজা দিয়েই এই অপবিত্র মানুষকে পবিত্রতার ভিতরে এসে এই কোরআনের গর্ভে ঢুকতে হবে। তো ইনশাল্লাহ আমরা সেই নিজেকে যেমন চিরঞ্জীব করব, আমার পবিত্রতা আমরা নষ্ট করব না। আমার পবিত্রতা যেমন আমি নষ্ট করব না, আপনার পবিত্রতা আপনি নষ্ট করবে না। এই পবিত্র হওয়া নষ্ট করার বিষয়টা কিন্তু বড় বড় ডিগ্রির ব্যাপার না। বড় বড় ডিগ্রির ব্যাপার নাকি কোরআনের আইন মানার ব্যাপার, তাই না? আমি কোরআনে হাফেজ হই নাই, আমার 30 পারা মুখস্থ না, তাহলে কি আমি কোরআনের আইন কি মানতে পারবো না? তাহলে কোরআনের আইন মানা কেন পারবো? কারণ মহান আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের জন্য তার সত্যকে সহজ করে দিচ্ছে। সবাই বলি আমিন। মহান আল্লাহ পাক তার সত্যকে মানুষ যেন ধারণ করতে পারে সহজ করে দিচ্ছে না। সে যে ধরনেরই মানুষ হোক না কেন, সে তার সত্যকে, তার কোরআনকে বহন করতে পারবে এবং এই সত্য সে ধারণ করতে পারবে এবং এই সত্য সে বুঝবে, আল্লাহর প্রশংসা সে করতে পারবে। অতএব এখানে কোনো কারো বাধা নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা পারবো, আশা করি। আমাদের মুর্শিদ পাকের সেই মহান আল্লাহ পাকের যে চ্যালেঞ্জ আপনারা তো জানেন, মহান আল্লাহ পাক তার এই সত্য যার উপরে হস্তান্তর করলেন, ইনি যে ওনার জাতি হবে এবং সে আদম জাত হবে, এই জাতকে নিয়ে যে চ্যালেঞ্জ করছেন যে আমি আমার প্রতিনিধিকে তৈরি করলাম, তোমরা কখনোই একে আটকে রাখতে পারবে না। আবার সেটা এক পর্যায়ে গিয়ে আপনারা যদি এখনো মূল্যায়ন করেন, আপনারা দেখবেন যে প্রভাব বেশি কোথায়। তাইলে দিনের যুগ তো এই শুরু, তাইলে এই দিনের প্রভাব কিভাবে পড়বে মানুষের উপরে, কিভাবে পড়বে? এইখানে এই যে দিনী মানুষগুলো যারা আছে আর দিনের যে মালিক আছে, সে যেমন কাজ করতেছে এবং দিনের যে দায়িত্বভার আমরা এখানে যাদের উপরে, তাদের মাধ্যম দিয়েই কিন্তু এই আধারটা একদিকে চলে যাবে, দিনের প্রভাবটা পড়বে। এখনো পর্যন্ত কিন্তু আধারের প্রভাব এখনো পর্যন্ত সারা পৃথিবীকে গ্রাস করে রাখছে। অতএব এই মানুষগুলাকে সেই আধারকে আলো দিয়ে আধারকে দূরীভূত করতে হবে। তো এই কারণে আমার মুর্শিদ বলছে, সত্য আগত মিথ্যা দূরীভূত। মনে নাই কথা? তাহলে সত্য আগত, এখানে প্রত্যেকটা মানুষ সেই সত্য ধারণকারী এবং দিন নিয়ে বসে আছে আর দিন রক্ষাকারী। তো যাই হোক, আমি আমার বক্তব্য আর দীর্ঘ করি না। তো এখানে আশা করি যে আমরা ভাই ভাই, বোন বোন যারা এই দিনের ভিতরে আসছি, অবশ্যই একজন আরেকজনকে সহযোগিতা করব। আর আমাদের মিলন মেলা হলো এই জায়গা, আমাদের মিলন মেলা এই জায়গা নির্ধারিত করা মসজিদের তরফ থেকে নির্ধারিত করা। মসজিদ ঘোষণা দিয়ে গেছে, এখানে তো কারো তরফ থেকে বাধা নাই, তাই না? আমরা যদি আসি, কারো তরফ থেকে কি কোনো বাধা আছে? কেউ পাইছেন আপনারা? এখানে আমার কাছে মনে হয়, উপস্থিতি যারা আছে, আমার কাছে মনে হয় না যে এখানে কোনো বাধা আছে। অতএব এই জায়গা যেহেতু আদম নূর তার নিজস্ব মহান আল্লাহর সম্পদ, তাই না? এই সম্পদের উপরে কেউ হস্তক্ষেপ করার কি ক্ষমতা রাখে? হ্যাঁ, দুনিয়াটা পুরাটাই আল্লাহ। তারপরও আল্লাহর কিছু নির্বাচিত জায়গা থাকে না? হ্যাঁ, যেমন মক্কা, মদিনা একটা নির্বাচিত জায়গা না, নির্দিষ্ট করা। ঠিক তথাপি এই জায়গাটাও তার নির্বাচিত করা না, তার ঘোষণা অনুযায়ী। তাহলে তার ঘোষণাকে যারা অমান্য করবে, অবাধ্য হবে, সেটা তার হয়তো ভুল হইতে পারে, কিংবা তাকে হয়তো বা কি বলে জীব তাকে হয়তো ওইভাবে
আমারাগতভাবে তাকে গ্রাস করতে পারে, তাই না? আমরা তো এই দুইটা বিষয়কে ব্যালেন্স করে চলি নাকি? আমি যদি মতমাইনায় থাকি তাহলে সেটা আমি কিভাবে থাকবো এটা মুর্শিদ পাক শিখিয়ে দিয়েছি না? তাই না? তাহলে আবার এখানে যদি আমি আমার সেই মতমাইনাকে ছেড়ে দেই তাহলে কোথায় আমি? আমরা তাহলে আমার ওই ভাইটা কি আমার আর বিপদে পড়ছে কিনা, পড়তে পারে না? তাহলে আমরা যদি তার উপরে মানে নিন্দার ঝড় উঠাই সেটা কি ঠিক হবে? তাহলে সেটা কি আদম নূরের ধর্মের সাথে যায়? তাই না? এটা কি মানবতার ধর্ম হয়? কখনোই হয় না। অতএব কেউ ভুল করতে পারে, আবার সেই ভুল থেকে সে সংশোধনও হইতে পারে। অতএব সবাই শান্ত হই এবং সবাই চিন্তা করি এবং সবাই চিন্তাশীল হই, এবং আমাদের সাথে যেহেতু সেই দিনের মালিক যেহেতু আমাদের সাথে আছে, অতএব আমরা এখানে অবশ্যই আমরা বিপদগ্রস্ত না। আমাদের কাছে সেই সুসংবাদ উনি আমাদেরকে দিয়েই গেছে, আমরা যদি নিজেরা নষ্ট না করি। এখন এইভাবে বললে কিন্তু আমি সারা বলতেই পারবো। তো অতএব আমি আর বেশি বাড়াবো না, এখানে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহ আলিউল আজিম। সবাইকে আমার তরফে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।